হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব ইংলিশ ক্লাস 4 লেসন 5 লিটল রেইনড্রপস। লিটল রেইনড্রপস হইতে আজকে আমরা শুরু করব পৃষ্ঠা নম্বর 65 হইতে। এটি হলো পৃষ্ঠা নম্বর 65। আমরা 6 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি 6 এর এতে লেখা আছে লেটস রিড, চলো পড়ি, অ্যান্ড ফাইন্ড এবং খুঁজে বের করি বা দেখি হোয়াট প্রীতি লাইকস, প্রীতি কি পছন্দ করে, টু ডু করতে, ইন দি রেইনি সিজন। রেইনি সিজন বলতে বর্ষাকাল, বর্ষাকালকে বলা হয় রেইনি সিজন। বর্ষাকালে খুব বেশি বৃষ্টিপাত হয়। লেটস রিড, চলো পড়ি, অ্যান্ড ফাইন্ড এবং খুঁজে বের করি বা দেখি হোয়াট প্রীতি লাইকস, প্রীতি কি পছন্দ করে, টু ডু করতে, ইন দি রেইনি সিজন বর্ষাকালে কি করতে পছন্দ করে। আমরা দেখে নিই প্রীতির ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রীতি লাইকস, প্রীতি পছন্দ করে টু সেল, বাসাতে, বাস চালাতে, পেপার বোটস, কাগজের নৌকা। প্রীতি লাইকস টু সেল পেপার বোটস, কি দেখতে পাচ্ছি প্রীতি লাইকস টু সেল পেপার বোটস, প্রীতি কাগজের নৌকা বাসাতে পছন্দ করে। তারপর দেখতে পাচ্ছি প্রীতি লাইকস টু ওয়াক, ওয়াক বলতে হাঁটা, লাইকস পছন্দ করে, প্রীতি লাইকস টু ওয়াক, প্রীতি হাঁটতে পছন্দ করে, ইন দি রেইন বৃষ্টির মধ্যে, উইথ অ্যান আমব্রেলা ছাতা নিয়ে। প্রীতি লাইকস টু ওয়াক ইন দি রেইন উইথ অ্যান আমব্রেলা, প্রীতি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করে। তারপর এখানে আমরা আবার দেখতে পাচ্ছি প্রীতি লাইকস টু জাম্প অন পাডলস অন দ্য স্ট্রিট। স্ট্রিট বলতে বড় রাস্তাকে, মোটা রাস্তাকে আমরা বলি স্ট্রিট। স্ট্রিটের মধ্যে যে জল জমে যায়, এই জলের মধ্যে প্রীতি জাম্প করতে, লাফ দিতে পছন্দ করে। প্রীতি লাইকস টু জাম্প অন পাডলস অন দি স্ট্রিট। আর এখানে দেখতে পাচ্ছি প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট, প্রীতি গায়ের মধ্যে যে কোটটি লাগিয়েছে এরকম কোটকে বলা হয় রেইনকোট। ওয়ার বলতে পরিধান করা। প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট অন এ রেইনি ডে, বৃষ্টির দিনে এরকম রেইনকোট লাগাতে পছন্দ করে। প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট অন এ রেইনি ডে। নিচে লেখা আছে নাও, এখন রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, এই বাক্যগুলিকে তো একটু জুড়ে পড়ো, তাহলে তোমরাও সুন্দর করে এই বাক্যগুলিকে একটু জুড়ে পড়ার চেষ্টা করবে। প্রীতি কী কী পছন্দ করে। প্রথম লেখা আছে প্রীতি লাইকস টু সেল পেপার বোটস, প্রীতি লাইকস টু ওয়াক ইন দ্য রেইন উইথ অ্যান আমব্রেলা, প্রীতি লাইকস টু জাম্প অন পাডলস অন দ্য স্ট্রিট, প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট অন এ রেইনি ডে। আরেকবার পড়ছি প্রীতি লাইকস টু সেল পেপার বোটস, প্রীতি লাইকস টু ওয়াক ইন রেইন উইথ অ্যান আমব্রেলা, প্রীতি লাইকস টু ওয়াক ইন দ্য রেইন উইথ অ্যান আমব্রেলা, প্রীতি লাইকস টু জাম্প অন পাডলস অন দ্য স্ট্রিট, প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট অন এ রেইনি ডে। তোমরা সুন্দর করে পড়বে। প্রীতি লাইকস টু সেল পেপার বোটস, প্রীতি কাগজের নৌকা বাসাতে পছন্দ করে। প্রীতি লাইকস টু ওয়াক ইন দ্য রেইন উইথ অ্যান আমব্রেলা, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করে। প্রীতি লাইকস টু জাম্প অন পাডলস অন দ্য স্ট্রিট, বৃষ্টির জমা জলের মধ্যে জাম্প দিতে বা লাফ দিতে পছন্দ করে। প্রীতি লাইকস টু ওয়ার এ রেইনকোট অন এ রেইনি ডে, বৃষ্টির দিনে প্রীতি রেইনকোট লাগাতে পছন্দ করে। তোমরা সুন্দর করে এই 4টি সেন্টেন্সকে বারবার তোমরা রিডিং করবে এবং কপিতে একবার লিখে নেবে। তারপরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 6 এর বি অ্যাক্টিভিটি। 6 এর বিতে বলা হয়েছে প্রীতি ডাজ সামথিং এলস ইন দ্য স্প্রিং সিজন। স্প্রিং সিজন বলতে বসন্তকাল। আমরা সাধারণত ফাল্গুন মাস এবং চৈত্র মাস, দুইটি মাসকে আমরা একসঙ্গে বলে নেই স্প্রিং সিজন। স্প্রিং সিজন বলতে বসন্তকাল। প্রীতি ডাজ সামথিং এলস ইন স্প্রিং সিজন, প্রীতি বসন্তকালে একটু অন্যরকম কিছু করে। প্রীতি ডাজ সামথিং এলস ইন দি স্প্রিং সিজন। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও, অ্যান্ড রাইট এবং লিখো হোয়াট শি ডাজ, সে কি করে, ইন স্প্রিং বসন্তকালে। ইউ ক্যান টেক হেল্প, তুমি সাহায্য লইতে পারবে, ফ্রম দ্য সেন্টেন্সেস ইন দ্য ফ্রেম, নিচে একটি ফ্রেমের মধ্যে
কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো হয়তো তুমি সাহায্য লইতে পারবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দিয়েছে। আমরা দেখে নিই। প্রীতি এই কাজগুলি করতে পছন্দ করে। প্রীতি এই কাজগুলি করতে পছন্দ করে, আমরা দেখতে পাচ্ছি। প্রীতি এই কাজগুলি বসন্তকালে বা স্প্রিং সিজনে করতে পছন্দ করে। প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? সি একটি করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি করে দিয়েছে। প্রীতি কি কি পছন্দ করে? লেখা আছে শি ড্যান্সেস বিহু, মানে সে বিহু ড্যান্স করে উইথ হার ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রীতি বন্ধুদের সঙ্গে বিহু ড্যান্স করছে, এবং বিহু ড্যান্স স্প্রিং সিজনে হয়, বসন্তকালে বেশি হয়। শি ড্যান্সেস বিহু উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সঙ্গে বিহু ড্যান্স করছে। এই যে কথাটি কোথা থেকে লিখেছে? এই ফ্রেম থেকে লিখেছে, এখান থেকে লিখেছে, এই লাইনটি লিখেছে। শি ড্যান্সেস বিহু উইথ হার ফ্রেন্ডস, সে বিহু ড্যান্স করে তার বন্ধুদের সঙ্গে। এখন আমরা এই লাইনটি কোথায় লিখবো, এই সেন্টেন্সটি কোথায় লিখবো? শি লিসেন্স টু দ্য কুকো, সে কোকিলকে শুনতে পছন্দ করে। কোকিলে যে কু কু ডাকে বসন্তকালে, এগুলি শুনতে সে খুব পছন্দ করে। শি লিসেন্স টু দি কুকু, শি লিসেন্স টু দ্য কুকু, সে কোকিলকে শুনতে পছন্দ করে। তাহলে এই যে লাইনটি, এই লাইনটি আমরা কোথায় লিখবো? শি লিসেন্স টু দি কুকু, আমরা এখানে লিখবো। শি লিসেন্স টু দি কুকু, এখানে লিখবো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তৃতীয় কোকিলের ডাক শুনতে পছন্দ করে, এখানে লিখবো, এই লাইনটি লিখবো। তারপরে পরের লাইনটা আমরা কোথায় লিখবো? এখানে লেখা আছে শি উইয়ার কপু ফ্লাওয়ার্স, এক ধরনের ফুলের নাম হলো কপু। কপু ফ্লাওয়ার্স লাগাতে পছন্দ করে অন হার বান, বান বলতে মাথার চুলের মধ্যে যখন চুলগুলাকে এক জায়গাতে বেঁধে তখন এই ফুলটি লাগাতে সে পছন্দ করে। শি উইয়ার্স কপু ফ্লাওয়ার্স অন হার বান, এই লাইনটা আমরা কোথায় লিখবো? শি উইয়ার্স কপু ফ্লাওয়ার্স অন হার বান, এই লাইনটা আমরা এখানে লিখবো। শি ওয়ার্স কাপু ফ্লাওয়ার্স অন হার বান, আমরা এখানে আমরা লিখবো। আমরা দেখতে পাচ্ছি ছবিতে এখানে একটা ফুল লাগিয়েছি প্রীতি, এই ফুলটি হলো কাপু ফ্লাওয়ার্স, এখানে আমরা লিখবো শি ওয়ার্স কাপু ফ্লাওয়ার্স অন হার বান। শি ওয়ার্স কাপু ফ্লাওয়ার্স অন হার বান, এখানে একটি ফুল লাগাচ্ছে কাপু ফ্লাওয়ার্স, এটি প্রীতি লাগাতে পছন্দ করে। তারপরে আমরা এই লাইনটি তো, এটি তো বইয়ের মধ্যে করে দিয়েছে, এখন আমরা এই লাইনটা কোথায় লিখবো? শি লাইকস, সে পছন্দ করে টু লুক অ্যাট নিউ গ্রিন লিভস, গাছের যে নতুন পাতা ওঠে, নতুন পাতা গজায়, এগুলোকে দেখতে সে খুব পছন্দ করে। শি লাইকস টু লুক, সে দেখতে পছন্দ করে অ্যাট নিউ গ্রিন লিভস, নতুন সবুজ পাতাকে দেখতে সে পছন্দ করে। এরকম নতুন সবুজ পাতাকে পৃথিবী দেখতে পছন্দ করে। তো আমরা এখানে কি লিখবো? শি লাইকস টু লুক অ্যাট নিউ গ্রিন লিভস, এখানে লিখবো শি লাইকস টু লুক অ্যাট নিউ গ্রিন লিভস। তোমরাও ছাত্ররা সুন্দর করে সবাই যার যার কপিতে তোমরা এগুলো লিখে নেবে। তারপরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 7 নম্বর অ্যাক্টিভিটিতে লেখা আছে হেয়ার আর সাম থিংস, এখানে কতগুলো জিনিস উই ডু ইন উইন্টার। উইন্টার বলতে শীতকাল, সাধারণত পৌষ মাস এবং মাঘ মাসকে আমরা বলি উইন্টার। উইন্টার অ্যান্ড সামার, এবং গ্রীষ্মকাল। সামার বলতে গ্রীষ্মকাল, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাসকে আমরা বলি গ্রীষ্মকাল। হেয়ার আর সাম থিংস, এখানে কতগুলি জিনিস উই ডু আমরা করি ইন উইন্টার অ্যান্ড সামার, শীতকালে এবং গ্রীষ্মকালে। চুজ দি রাইট ওয়ার্ডস, সঠিক শব্দটি পছন্দ করো ফ্রম দ্য বক্স, বক্স হইতে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানটি পূর্ণ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উইন্টার বলতে শীতকাল, আর সামার বলতে গ্রীষ্মকাল। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি উই উইয়ার, এই ছবিটি দেখে আমরা মনে হচ্ছে সোয়েটার, উই উইয়ার আমরা পরিধান করি সোয়েটার লেখা আছে এখানে, এই যে সোয়েটার লেখা আছে, সোয়েটার আমরা কোথায় লিখবো? আমরা এখানে লিখবো, এই সোয়েটারটি আমরা এখানে লিখবো SW EATER, সোয়েটার। কি হলো সেন্টেন্সটি? উই উইয়ার সোয়েটার, এই সোয়েটারটা আমরা এই উইন্টার সিজনের লাইনে আমরা লিখেছি। তোমরা সুন্দর করে তোমাদের কপিতে লিখে নেবে। তারপরে আমরা ডান দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আবার এখানে একটি ফ্যান ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি ফ্যান। তাহলে উই সিট আন্ডার এ, এই ফ্যানটি দেখে আমরা
এই বাক্সের মধ্যে আমরা কোথায় ফ্যান পাবো? এখানে আমরা ফ্যান পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোথায় লিখবো? উই উই সিট আন্ডারে, এখানে ফ্যান লেখা আছে, ফ্যানটা আমরা এখানে লিখবো এফ এ এন ফ্যান। আর এখানে লিখেছিলাম সোয়েটার, এস ডাব্লিউ ই এ টি ই আর, তোমরা বই থেকে লিখে নেবে। তারপর আছে উই সিট নিয়ারে, এখানে আমরা আগুন দেখতে পাচ্ছি, আগুন মানে ফায়ার, এফ আই আর ই ফায়ার। উই সিট আমরা বসি নিয়ার এ ফায়ার, নিয়ার বলতে কাছে, কার কাছে বসি? এফ আই আর ই লিখবে ফায়ার, এই ফায়ারটি তোমরা এখানে লিখবে ফায়ার। তারপরে কি আছে ডান দিকে? উই ইট আমরা খাই, আইসক্রিম আছে, তো এই আইসক্রিম, এই যে আইসক্রিম লেখা আছে, আইসক্রিম কোথায় লিখবে? এখানে লিখবে আইসক্রিম, উই ইট আইসক্রিম। তারপর আছে উই ড্রিঙ্ক আমরা পান করি, কি পান করি? গ্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, গ্লাসের মধ্যে কি আছে? হট মিল্ক, এই হট মিল্ক এখানে লিখবে, হট মিল্ক বলতে গরম দুধ। তারপর উই গো ফর এ আমরা যাই, কোথায় যাই? পিকনিকে যাই, এখানে দেখতে পাচ্ছি তারা কোথায় যাচ্ছে? পিকনিকে নাকি? উই গো ফর এ এখানে সাঁতার কাটছে, তাহলে আমরা কি লিখবো? উই গো ফর এ সুইম, এস ডব্লিউ আই এম, সুইম লিখবে এখানে, উই গো ফর এ সুইম, সুইম তোমরা এখানে লিখবে। তারপরে উই গো ফর এ আমরা যাই এরকম পিকনিকে যাই, পিকনিক, এই পিকনিকটা তোমরা এখানে লিখবে পিকনিক। তারপরে আছে এখানে উই উয়ার আমরা পরিধান করি, কি লেখা আছে? এরকম কাপড়কে আমরা কি বলি? কটন ক্লথ, কটন ক্লথ বলতে সুতির কাপড়, এখানে লাগবে কটন ক্লথ। গরমের দিনে আমরা আমরা এই ডান দিকের যে কাজগুলি এগুলি আমরা সামার সিজনে করি, আর লেফট সাইডে যে কাজগুলি আমরা উইন্টার সিজনে করি। তাহলে আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো, এখানে লিখবো উই উইয়ার সোয়েটার, এই বাক্সটি হইতে আমরা খুঁজে বের করবো সোয়েটার, এখানে সোয়েটারের ছবি দেওয়া আছে, এই সোয়েটার দেখে আমরা এখানে সোয়েটার লিখবো, উই উইয়ার সোয়েটার আমরা সোয়েটার লাগাই উইন্টার সিজনে। আর সামারে আমরা কি করি? উই সিট আন্ডার এ ফ্যান, এই বাক্সটির মধ্যে কি আছে? ফ্যান আছে, ফ্যানটি আমরা এখানে লিখবো এফ এ এন ফ্যান। উই সিট নিয়ার এ, এটা কি? ফায়ার, এখানে লিখবো ফায়ার, উই সিট নিয়ার এ ফায়ার, উইন্টার সিজনে আমরা আগুনের কাছে বসি। উই ইট আইসক্রিম, এখানে লিখবো আমরা আইসক্রিম, উই ইট আইসক্রিম। তারপরে উই ড্রিঙ্ক আমরা পান করি, এখানে লিখবো হট মিল্ক, গরম দুধ, ঠান্ডার দিনে আমরা গরম দুধ পান করি, উই ড্রিঙ্ক হট মিল্ক। উই গো ফর এ সুইম, এস ডব্লিউ আই এম, আমরা দেখতে পাচ্ছি সাঁতার কাটছে, উই গো ফর এ সুইম, গরমের দিনে আমরা বা সামার সিজনে আমরা সাঁতার কাটি। তারপরে কি আছে? উই গো ফর এ পিকনিক, আমরা উইন্টার সিজনে আমরা পিকনিকে যাই, আমরা বনভোজনে যাই। উই উইয়ার আমরা লাগাই বা পরিধান করি কটন ক্লথ, সুতির কাপড়, গরমের দিনে আমরা সুতির কাপড় আমরা পরিধান করি। তাহলে ছাত্ররা আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।